গুড মর্নিং এভরিওয়ান, দ্য নিউ গ্র্যান্ড মাইন্ড ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আগেই বলে দিই, এটা কোনো ট্রাভেল ব্লগ করছে না। এটা মানে দিলীপ ঘোষকে নিয়ে একটু মানে কি বলবো, একটা কুকাণ্ডে একটা জিনিস ঘটে গেছে। তোমরা দেখেছো কিনা জানি না, সেটা সোশ্যাল মিডিয়া খুললে, এখন সোশ্যাল মিডিয়া খুলতে গেলে এখন দিলীপ ঘোষকে নিয়ে এখন পুরো চলছে। মানে দিলীপ ঘোষটা কে তোমার নিশ্চয়ই ভাবছো। দেখো এখানে আমার প্রোফাইলে শো করছে দিলীপ ঘোষটা কে। হ্যাঁ, তো তাকে নিয়ে পুরো এক্সপ্লেন করবো যে কী হয়েছিল ব্যাপারটা আর না হয়েছিল ব্যাপারটা আদৌ সত্যি না মিথ্যা সব কিছু যাচাই করে দেখে নেবো। আর তোমরা যা যা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে দেখো। চলো বেশি দেরি না করে চালু করা যাক। তো ঘটনাটা কি আদৌ সত্যি না মিথ্যে বলে সেটা কিন্তু জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়া খুলতে গেলে এই দিলীপ ঘোষকে নিয়ে এখন চলছে। এই যে দিলীপ ঘোষ একটা ভিডিও নাকি ভাইরাল হয়েছে, তো সেই ভিডিওটা চলছে। দেখো সেই ভিডিওটা আমার এখানে চলছে, এক কোণে একটা ভিডিওটা চলছে সেটা। তো সেটা দেখো, সেটা আমি ভালো করে যাচাই করিনি, কিন্তু দেখো সত্যি কথা বলতে গেলে একটা কী জিনিস জানো, মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা এখন অবধি আছে। যেটা ওটা কোনো পার্টি হোক না কেন, সেই পার্টির তরফ থেকে আমি কোনো কিছু বলছি না। দেখো অন্যায়কে প্রশ্রয় কোনো দিন দিতে নেই, এবং অন্যায়কে প্রশ্রয় দিতে গেলে মানে সেটা আরও ঘাড়ে চেপে বসে। তো প্রশ্রয় কোনো দিন অন্যায়কে দিতে নেই। তো দেখো এটা একটা অন্যায় চলছে। তো এটা আদৌ কি জানি না সত্যি না মিথ্যে বলে কিন্তু জানি না, কিন্তু এই দেখো সোশ্যাল মিডিয়াতে চলছে। এটা আমার যে ভিডিওটা, এটা আমার একটা নিউজ চ্যানেল থেকে নেওয়া ভিডিওটা। তো ঘটনা হচ্ছে কিন্তু এটাই, যদি ভিডিওটা যদি সত্যি হয়ে থাকে আর দিলীপ ঘোষ যদি এরকম যদি কাণ্ডকীর্তি করে থাকে, হ্যাঁ তোমরা নিশ্চয়ই ভাবছো যে দিলীপ কাকে বলছে, সবাই ওকে চেনে, ঘোষবাবু বলে চেনে। হ্যাঁ, তো যদি ভিডিওটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো বিজেপি পার্টির দল থেকে এই দিলীপ ঘোষকে মানে বাদ দেওয়া হোক, বাতিল করা হোক। আর আরেকটা জিনিস, অবশ্যই শাস্তি দেওয়া হোক, অবশ্যই শাস্তি দেওয়া হোক দিলীপ ঘোষকে। আর যদি এটা এআই ভিডিও হয়, তো বলবো যে এআই দিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে তাকেও খুঁজে এনে পরে খুঁজে বের করবো, তাকেও শাস্তি প্রাপ্ত করা হোক অলরেডি। কারণ একটা জিনিস, জনগণ আমাদের কী দেখবে? জনগণ তোমাদের কাছে এই জিনিসগুলো দেখে পরে এইগুলাই না হবে বলো কাণ্ডকীর্তি। এবারে হচ্ছে ঘটনাটা হচ্ছে এটাই যে আজকে এই ঘটনা ঘটলে কাল দিন এই ঘটনা আরও কারোর সাথে হতে পারে হয়তো। তো আশা করছি তোমরা অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেবে না বলে। হ্যাঁ, কিন্তু যদি ভিডিওটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো দিলীপ ঘোষকে শাস্তি দেওয়া হোক, শাস্তি প্রাপ্ত করা হোক তাকে। কিন্তু জানি সে হচ্ছে একটা বিজেপি পার্টি একটা নেতা গ্রুপে একটা লিডার লোক, তাকে দল থেকে বাতিল করা হোক আর তাকে শাস্তি প্রাপ্ত করা হোক অলরেডি। কারণ এই জিনিসগুলো দেখে পরে আরও অনেক কিছু ছড়াতে পারে। আর যদি এআই হয়ে থাকে তাহলে বলবো ভাই যে করেছিস তাকে অনেক বড় শাস্তি প্রাপ্ত করা হোক। আর যে করেছিস সে কিন্তু অনেক বড় ভুল করেছিস কাজটা। কিন্তু এই কথাটাই বলবো, যদি হয়ে থাকে তাহলে ভাই শাস্তি প্রাপ্ত অবশ্যই দরকার। কিন্তু দেখো এটা আমি সত্যিটা জানি না, আদৌ সত্যি না মিথ্যে সেটা জানি না, কিন্তু এটা আমার একটা নিউজ চ্যানেল থেকে ওঠানো ভিডিওটা, যে নিউজে চলছিল তখন এটা চলছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে আর জানাবে যে এটা কি আদৌ সত্যি না মিথ্যে বলে বিচার করা হয়েছে বলে। হ্যাঁ, তো কিন্তু এটা দেখো যতটা আমি দেখলাম যে নিউজ চ্যানেলে চলছে বলে, তো আমার মনে হয় সত্যি এই কাণ্ডটা হয়েছে বলে। কিন্তু এবার এআই হয়েছে, এবারে এআই দিয়ে বানানো হয়েছে না এরকম বানানো হয়েছে সেটা আমি বলতে পারছি না। কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে চলছে ভিডিওটা, মানে ভাই সত্যি বলে আমি বিচার করবো। যদি সত্যি হয়ে থাকে তাহলে দিলীপ ঘোষকে আমি বলবো শাস্তি প্রাপ্ত করা হোক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে তোমরা অবশ্যই প্রচুরভাবে শেয়ার করবে। হ্যাঁ, আমাদের একটা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে প্রচুরভাবে শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য দিন অন্য ব্লগে। আজকের জন্য এতটুকুই।